আসসালামু আলাইকুম আপন মানুষজন। বরাবরের মতো নতুন আরো একটা রেসিপি আপনারা লাগি শেয়ার করলাম। আজকের রেসিপিটা খুবই অসাধারণ। যে সকল মায়েদের বাচ্চারা স্কুল মাদ্রাসায় যায়, আজকের রেসিপিটা কিন্তু তাদের খুবই উপকারে আসবে। তো দেখা যাক আমি কিলাখান বানাইছি। প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। যার যার পরিমাণ মতো সুজি নিবা, আমি কেন 1 কাপ পরিমাণ সুজি দিয়ে বানাইলাম। হাফ চা চামচ দিলাইরাম চিনি, এতে মিষ্টি হইতো না কিন্তু দারুণ একটা টেস্টি হইব নাস্তাটা। পরিমাণ মতো দিলাইরাম লবণ, আর এখন সবকিছুরে হালকা একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে হাফ কাপ মতো দিলাইরাম ফুটন্ত গরম পানি। খেয়াল রাখতে হইব ফুটন্ত গরম পানি দিতে হইব, তাইলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবার, অনেকটা কিন্তু ফুলবো। নাস্তাটা পরবর্তীতে বানাইতে কিন্তু খুবই সুবিধা হইব, আর বানাইবার পরে অনেক বেশি নরম তুলতুল হইব। পানি দেওয়ার পরে আমি চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি বাটিটা একটা সাইডে রাখি দিলাম, আর ও ফাঁকও আমি নাস্তার পুরটা রেডি করিয়া নিলাম। এখন চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল আগে থেকে প্যানের মাঝে দিয়া দিছি। যখন তেলটা গরম হইয়া আইছে, হাফ চা চামচ দিলাইরাম আস্তা জিরা, আর হাফ চা চামচ দিলাম আদা কুচি, আর 1 চা চামচ দিলাম কাঁচামরিচ কুচি। তবে জালটা আপনারা আপনার পছন্দ মতো দিবা, আর কিছুটা দিলাম পেঁয়াজ কুচি। এখন সব কিছুরে একটু নাড়াচাড়া করিয়া তেলের মাঝে হালকা ভাবে একটু ভাজা ভাজা করিয়া নিমু। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো মশলাগুলো আমার মোটামুটি বাজা বাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম কিছুটা সবজি। এখানে আমি নিছি আলু, গাজর আর বরবটি। সবগুলারে খুব কুচি কুচি করে আমি কাটিয়া নিছি, আর আমি এই 3টে সবজি দিয়ে বানাইলাম। তবে আপনার বাসায় যা সবজি আছে তা দিয়েও কিন্তু এই পুরটা বানাইয়া নিতে পারেন। চাইলে শুধু ডিম দিয়েও পুরটা বানাইতে পারেন, অথবা শুধু আলু দিয়ে এই পুরটা বানাইয়া নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে খুব বালাটিকে আমি মিশাইয়া নিলাম। আর আমি এই সবজির পুরটা একটু বেশি পরিমাণে বানাইলাম, কারণ আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করেন। ইলাকান সবজি ভাজা হইলে তারা ভাত অথবা রুটির সাথে খুব পছন্দ করিয়া খায়। সবজিগুলার একটু নাড়াচাড়া করিয়া কিছুটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করিয়া নিব। কিছুটা সবজিগুলা নরম হয়ে আইলে এখন দিলাইরাম কিছুটা লাল মরিচের গুঁড়া, আর খুব সুন্দর একটা কালারের লাগে দিলাইরাম কিছুটা হলুদের গুঁড়া। আর দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। যদি না থাকে আপনারা এখানে চটপটির মশলা অথবা ম্যাগি মশলাও দিতে পারেন। এখন সবকিছুরে আবার হালকাভাবে একটু মিশাইয়া নিলাম। মশলার সাথে সবজিগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম, আর এতে সবজিগুলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব, কারণ সবজিগুলো একদম কুচি কুচি করিয়া খাটা আছে। এখন আমি একটা ঢাকনা দিয়া ডাকিয়া 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করিয়া নিছি, আর দেখো 3 থেকে 4 মিনিট পরে সবজিগুলো একেবারে কিন্তু নরম হয়ে গেছে। মোটামুটি আমার অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখন মাঝখানে একটু ওলাখান জায়গা করিয়া নিছি, আর এখন দিলাইরাম আগে থেকে ভাঙ্গিয়া রাখা একটা ডিম। ডিম দেওয়ার পরে খুব বালাটিকে আমি ডিমটারে ওলাখান নাড়াচাড়া করিয়া একটু জোর জোড়া করিয়া নিলাম। আর ডিম দেওয়ার কারণে এই সবজির পুরটা কিন্তু আরো বেশি অসাধারণ হইব খাইতে। নাস্তার ভিতরে যদি ডিম আর সবজির এই পুরটা দেওয়া হয়, কিন্তু নাস্তাটা খাইতে আরো বেশি দারুণ লাগে, আর বাচ্চারা অনেক বেশি পছন্দও করে। তবে আপনারা চাইলে আমি আবারও কইরাম, শুধু ডিম শুধু অথবা আলু দিয়েও এই নাস্তার পুরটা বানাইয়া নিতে পারেন, যে যার পছন্দ মতো। ডিম দেওয়ার পরে সবজির সাথে খুব বালাটিকে ডিমটারেও আমি মিশাইয়া নিছি। দেখো ডিমটারে মিশানির পরে আমার খুব সুন্দরভাবে এই পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া আলাদা একটা বাটির মাঝে নামাইয়া নিমু, আর এতে পুরগুলারে খুব বালাটিকে ঠান্ডা করিয়া নিমু। আগে যে আমি সুজির মিশ্রণটা ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছিলাম, এখন আমি এই সুজির মিশ্রণটা ঢাকনা সরাইয়া নিলাম। আর দেখো আগে থেকে কিন্তু একদম শুকনো হয়ে গেছে, সুজিগুলা নরম হয়ে গেছে। গরম পানি দিয়ে রাখার কারণে খুব সুন্দরভাবে সুজিগুলো একদম নরম হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফুলছে। এখন আমি হাত দিয়ে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। আর এখানে এক্সট্রা কোনো ধরনের পানি দেওয়ার দরকার নাই, হাত দিয়ে ওলাখানে একটু মিশাইয়া নিতে হইব। দেখো মিশানোর পরে আমার কাছে কিছুটা নরমও লাগে, আর বাইন্ডিং কর লাগে আমি কেন দিলাইরাম 1 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাও দিতে পারেন। আটা দেওয়ার পরে আবারও খুব বালাটিকে সুজির সাথে আটাটারে মিশাইয়া নিলাম। আর আটা মিশাইবার সময় আমি কোনো ধরনের পানি কেন ব্যবহার করছি না, কারণ সুজিটা কিছুটা নরম আছিল, এর কারণে 1 টেবিল চামচ আটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখো এখন আমি এখানে কিছুটা মিশ্রণ হাতের মাঝে নিয়ে নাস্তার শেপ দিলাইরাম। দেখো কিছুটা মিশ্রণ আমি হাতের মাঝে নিছি প্রথমে।
তারপরে একটু ওলাখান গুল করিয়া নিলাম। এই নাস্তাগুলা বানানি একদম সহজ, আপনারা যদি একটু খেয়াল করিয়া দেখেন তাইলে বুঝতে পারবা। দেখো তারপরে ওলাখান একটু হাত দিয়ে পুরির মতো বানাইয়া নিতে হইব। তারপরে আগে যে আমি আলুর পুর রেডি করিয়া রাখছিলাম, ওখান থেকে 1 চামচ মতো আলুর পুর এই রুটির মাঝখানেও দিয়া আমি খুব সুন্দরভাবে কিন্তু দুইও সাইডের মুখটা ওলাখান বন্ধ করিয়া দিলাম, যাতে বাজার সময় কোনোভাবে পুরটা বাইরে না বাড়য়। তারপরে উপরের এই সাইডটাও আমি একটু ওলাখান বাজ করিয়া দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, আর কিন্তু পুর বাড়ইবার কোনো চান্স নাই। তারপরে একটু হাত দিয়ে ওলাখান চাপ দিয়ে কিন্তু একটু চ্যাপটা করিয়া নিতে হইব। এই নাস্তাগুলা দেখতে খুব বেশি সুন্দর লাগে, একটু লম্বা লম্বা চুকা চুকা। তবে আপনারা গোল করিও নাস্তাগুলা বানাইতে পারেন। দেখুন সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে, আর বানাইবার পরে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমি নাস্তাগুলা কিন্তু একটু বড় সাইজের বানাইছি, আপনারা চাইলে আরো ছোট ছোট সাইজের অনেকগুলো নাস্তা বানায় নিতে পারেন 1 কাপ সুজি দিয়ে। এখন নাস্তাগুলা বাজার ফালা, এর কারণে আমি প্যানের মাঝে আগে থেকে 2 টেবিল চামচ সয়াবিন দিয়ে দিছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়া দিছি। এখন তেলটা গরম হইয়া আইলে দিলাইরাম একটা একটা করিয়া নাস্তা। চুলার আঁচ কিন্তু একদম অল্পত রাখতে হইব এই নাস্তাগুলা বাজার সময়। তেল মিডিয়াম আছে গরম করিয়া নেওয়ার পরে একটা একটা করে নাস্তা তেলও দেওয়ার পরে একদম চুলার আঁচ অল্পত রাখতে হইব, তাইলে নাস্তাগুলা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হইয়া আইব, সুন্দরভাবে ভাজা হইব। দেখো আমি একটা একটা করে সবগুলা নাস্তা কিন্তু প্যানের মাঝে দিয়া দিছি, আর চুলার আঁচ অল্পত রাখি আমি 3 থেকে 4 মিনিট একটা সাইড নাস্তা বাজিয়ে নিব। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এখন একটা একটা করিয়া নাস্তা আমি উল্টাইয়া দিলাম। আমি আবারও কইরাম চুলার আঁচ অল্পত রাখি এই নাস্তাগুলা বাজতে হইব। আর এই নাস্তাগুলা বাজতে কিন্তু তেমন তেলও লাগে না, একদম অল্প তেলেই মজাদার নাস্তাগুলা বানানো যায়। আর এই নাস্তাগুলা যত সময় যাইব দেখবা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলবো, আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হইয়া আইব। আমি 2-3 মিনিট পরে পরে নাস্তাগুলা একটু উল্টাইয়া পাল্টাইয়া দিলাম, এতে খুব সুন্দর কালারও আইব আর নাস্তাগুলা সুন্দরভাবে ভাজা হইব। বাচ্চাইন্তর টিফিনে যদি ইলাখান মজাদার নাস্তা বানাইয়া দেওয়া হয়, তারা কিন্তু খুব খুশি মনে নাস্তাগুলা খাইব পেট ভরিয়া, আর কোনো ধরনের ক্ষতিও করতো না। দেখুন আমার নাস্তাগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি উপরটা কিছুটা ওলাখান লাল লাল করে ভাজিয়া নিছি, আর দেখতে কতটা সুন্দর লাগে না। এখন আমি নাস্তাগুলারে একটা একটা করি নামাইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। দেখুন কত সহজে কিন্তু মজাদার নাস্তা অথবা টিফিন রেসিপিটা আমার বানানি হয়ে গেছে। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তাইলে বাসা বাড়িতে খুব সহজে বানাইয়া নিতে পারবা ইলাখান মজাদার রেসিপিগুলা। সম্পূর্ণ নাস্তাগুলা বাজার পরে এখন সুন্দরভাবে আমি আপনার সাথে পরিবেশন করলাম। দেখুন বাজার পরে নাস্তাগুলা কিলাখান হইছে। এখন একটা নাস্তা আমি হাতের মাঝে নিয়ে আপনারা দেখাইলাম। দেখুন উপরটা একটু ক্রিস্পি থাকে আর ভিতরে কিন্তু পুরোপুরা নরম, আর হাত দিয়ে কিন্তু ওলাখান চাপ দিলে খুব সুন্দরভাবে ভাঙ্গি যায়। দেখুন একদম মুচমুচে, ভিতরে পুরোপুরা বাইরে মুচমুচে, খাইতে অসাধারণ লাগে। আর বানাইতে কিন্তু তেমন কোনো উপকরণও লাগে না, একদম সহজভাবে বানানো যায়। তো কিলাখান লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আর ইলাখান সহজ সুন্দর রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।